হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব মূলত হচ্ছে ভিএস কোড নিয়ে। ভিএস কোড হচ্ছে আমরা যারা ফ্লাটারে কাজ করি, যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করি, তারা মূলত একটু ভিএস কোডের কাজটা কম পারি। ফ্লাটার বা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করি, তাহলে ভিএস কোডের কাজে খুব কম পারি। আমি নিজেও আগে কম পারতাম। তো আজকে আমি দেখাবো, আমি একটা প্রথম যে সমস্যাটায় পড়েছিলাম সেটা হচ্ছে ভিএস কোড আসার পর কীভাবে আমরা ভিএস কোডে একটা ফ্লাটার প্রজেক্ট ওপেন করব বা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। ইউটিউবে অনেক ভিডিও দেখার পরে তারপরে দেখছিলাম অনেকেই ইংরেজি ভিডিও, হিন্দি ভিডিও, কিন্তু বাংলা ভিডিও খুবই কম। সেজন্য আজকে মূলত একটা ভিডিও বানানো, বাংলা ভিডিও। আমরা হচ্ছে ফ্লাটার, আমরা এই যে আপনি দেখতে পাচ্ছি আমি ভিএস কোডে আছে, ভিএস কোডে এসে ফ্লাটার প্রজেক্ট আমরা কীভাবে একটা নিউ ফ্লাটার প্রজেক্ট বানাতে পারি সেটাই দেখাবো, ছোট্ট একটা ভিডিও। ফ্লাটার প্রজেক্ট বানানোর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই প্রথমে হচ্ছে আপনার ভিএস কোডে এক্সটেনশনে ফ্লাটার এবং ডার্ট দুইটা ইনস্টল করতে হবে। আপনি এক্সটেনশনে আসবেন, সার্চ করবেন ফ্লাটারে, ফ্লাটার সার্চ করার সাথে দেখতে পাচ্ছেন ফ্লাটার চলে আসছে। আমার কিন্তু এটা ইনস্টল দিবা, আমি ইনস্টল দিব না, ফ্লাটার ইনস্টল দিবেন। ফ্লাটার ইনস্টল দেওয়া হলে ডার্ট ইনস্টল দিবেন, ডার্ট দেখতে পাচ্ছেন, ডার্টও চলে আসবে। হ্যাঁ, ডার্টও চলে আসছে, এটা ইনস্টল দিবেন। এই দুইটা ইনস্টল দেওয়ার পরেই কিন্তু আমরা ফ্লাটার একটা প্রজেক্ট ওপেন করতে পারবো বা খুলতে পারবো, তাছাড়া কিন্তু আমরা ফ্লাটার প্রজেক্ট ওপেন করতে পারবো না। আমি ওই দুটো ওপেন করার পরে তারপরে কীভাবে এখানে আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই কাছে পাশেই একটা ওপেন থাকে, অপশন থাকে, ওইখান থেকে খুলতে পারি। বাট এইখানে যদি আপনি নিউ ফাইলে যান সেরকম কোনো অপশন পাবেন না। মূলত এটা হচ্ছে একটা ঝামেলা, সেই জন্য আমি মূলত ভিডিওটা বানাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে ঝামেলার মধ্যে। আপনি এখানে এই পেজে আসবেন বা যে পেজে ওপেন করেন, সব কেটে তারপর পেজ ওপেন করবে, Ctrl+Shift+P দিবেন। আমি আবার বলছি, Ctrl+Shift+P দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অপশনগুলো চলে আসছে। এখন ফ্লাটার নিউ প্রজেক্ট অ্যাক্টিভেট হাবি যাবে। যাই হোক, আমরা ফ্লাটার খুঁজবো, আমি ফ্লাটারে ক্লিক করলাম। অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফ্লাটার ইউজ করি বেশি, ওয়েব বানানোর জন্য এখনও ইউজ করি না, তবে আমি অ্যাপ্লিকেশনই দিব। অ্যাপ্লিকেশন দিলে আপনি দেখেন, এখন অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আমরা একটা লোকেশন যাচ্ছে, আমরা এই প্রজেক্টটা কোথায় সেভ করতে যাচ্ছি। এইটা একটা আমি দেখলাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও একটা খারাপ দিকেও বলতে পারেন, ভালো দিকেও বলতে পারেন। প্রতিদিনই হচ্ছে তার লোকেশন বলে দিতে হয়, বা প্রতিটা প্রজেক্টে তার লোকেশন বলে দিতে হয়। কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে কোনো একদিন যদি আমরা প্রজেক্টের লোকেশনটা বলে দিই তাহলে আর কোনোদিন বলতে হয় না। তবে আমি লোকেশন এইটাই রাখবো, আমার যেটা লোকেশন শো করছে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম, বলে দেবে। এখন একটা অ্যাপ্লিকেশন নাম দিতে বলছে, আমি হচ্ছে ব্লগ নিয়ে কাজ করতেছি, BLOC ব্লগ অ্যাপ 5, আপনি হয়তো দেখছেন, আমি 6 দেবো, ব্লগ অ্যাপ 6। আমি নাম এখন যদি ইন্টারপ্রেস করলে কিন্তু আমার ব্লগ অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, আমরা যেভাবে হচ্ছে ক্রিয়েট করতাম মূলত আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেইভাবে কিন্তু আমাদের খুব সহজে কিন্তু ভিএস করে অ্যাপটা তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে কিছু ফাইল তৈরি হচ্ছে মূলত, এই যে লিভ ফাইল, লিনাক্স, ম্যাকওএস, ওয়েব। এখানে আরেকটু ঝামেলা আছে। আমরা দেখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে হচ্ছে আমরা চাইলে কিন্তু ওয়েব বা লিনাক্স বা ম্যাকওএস এগুলো চাইলে বাদ দিতে পারি, টিক চিহ্ন উঠাই দিলে হবে না। কিন্তু এই জায়গাতে টিক চিহ্ন ওঠার কোনো অপশন নাই। আপনি লিনাক্স, ম্যাকওএস, ওয়েব এগুলো সবগুলো হয়ে যায়, আপনি চাইলে কিন্তু পরে ডিলিট করে দিতে পারেন। ওয়েবে ডিলিট করে, আমি ওয়েবটা ডিলিট করে দিই, ওয়েবটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে ম্যাকওএসটাও ডিলিট করে দেবো, ম্যাকওএসটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে লিনাক্সটাও ডিলিট করে দিলাম, হয়ে গেছে। আর ডিলিট করবো না। দেখ, এভাবে কিন্তু আপনি আপনার ফ্লাটার হচ্ছে প্রজেক্টটা ভিএস করে ক্রিয়েট করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।